খিচুড়িতে টিকটিকি, অসুস্থ ৩০ মা ও শিশু, হাসপাতালে ছুটলেন বিধায়ক প্রশাসনিক কর্তারা। আইসিডিএস কেন্দ্রের খিচুড়ি খেয়ে অসুস্থ ৩০ জন মা ও শিশু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর ব্লকের আখড়াগোড়া এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের খোঁজখবর নেন ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর ব্লকের আখড়াগোড়া আইসিডিএস সেন্টারে বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই কেন্দ্রে মা ও শিশু মিলিয়ে মোট ৬১ জনকে খিচুড়ি পরিবেশন করা হয়। খিচুড়ি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ৩০ জন অসুস্থ বোধ করতে শুরু করেন। বমি, মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তির অভিযোগ ওঠে বেশ কয়েকজনের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, শিশুদের খাওয়ানোর সময়ই খাবারের মধ্যে একটি টিকটিকি দেখতে পান কয়েকজন অভিভাবক। এরপরই কেন্দ্র জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং অসুস্থদের দ্রুত উদ্ধার করে লালগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সকলের শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। বর্তমানে সকলেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আইসিডিএস কেন্দ্রের খাবারের গুণগত মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস, লালগড় থানার আইসি সঞ্জীব ঘোষ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা অসুস্থ শিশু ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি ঘটনার বিষয়ে প্রশাসনিক স্তরেও খোঁজখবর নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি নাম আপনার? আমার নাম মলিনা চালক। কে কে এসেছিল আইসিডিএস সেন্টার? কে পড়ে আপনার? আমার লাঠি পড়ে। আমার লাঠি পড়েনি, আমার লাঠি হচ্ছে 1 বছর 1 মাস বয়স। খাবার পায়, সেই খাবারে আমার বৌমা খাওয়াতে ছিল, সে চামচ দিয়ে খাওয়াতে ছিল, 3 চামচ খাওয়িয়েছে, 2টা বাচ্চারা খাওয়াতে ছিল। একটা পাশের পাড়, আমাদের একটা, আমার লাঠি একটা মেয়ে একটা ছেলে খাওয়াতে ছিল। সে 2টা বাচ্চার পাশে দেখে ওকে 3 চামচ খাওয়াইছে, একে 3 চামচ খাওয়াইছে। তার দ্বিতীয় চামচের ভিতরে দেখছে আবার চামচে দিয়ে একবারে টিকটিকিটা আসছে। এসে তখন দেখাচ্ছে, আমি বাড়িতে থাকিনি, আমি বাজার গেছিলাম। আমার পাশারে যে মেয়েটা তখনই কি আপনারা ভয় পেলেন? হ্যাঁ, তখন ভয় পেল। দিয়ে টিকটিকিটা নিয়ে এসছে, দিয়ে এসে আর দেখালাম দিদিমণিকে দিয়ে হাসপাতালে নিয়ে এসছেন। আমার লাঠি খেয়েছে, তাহলে আমার খুব ভয় আছে। সবাইকে নিয়ে এসছেন? আচ্ছা, আমরা দেখালাম ডাক্তার। ওখানে কি পরিষ্কার পরিচ্ছন্ন রান্না হয়? হ্যাঁ, অঙ্গনারী কেন্দ্রটাতে পরিষ্কার পরিচ্ছন্ন রান্না? বয়স্ক মেয়ে কালো হয়েছে, কালা শুনতে পায়নি, সেই মেয়ে রান্না করে। তার স্বামী করে দেয়, সেও পারে নিটন করে। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, পরিচ্ছন্ন সেই একটা নাই, সেই মেয়ে হচ্ছে বয়স্ক। আপনার নাম কি? আমার নাম মলিনা চালক। দাদা, লালগড় স্বাস্থ্য কেন্দ্রে কি ঘটনা ঘটেছে, কি দেখলেন এসে? আজকে মিড ডে মিল খাবার বানানোর সময় একটা ছোট্ট 10 ইঞ্চির টিকটিকি পড়ে গেছিলো খাবারের মধ্যে। টিকটিকির চামড়াটাও এখনও ওঠেনি, মোটামুটি ওই 3 ইঞ্চির কাছাকাছি ছিল। এবার টিকটিকিটা মারা গেছে, কিন্তু পুরোপুরি ডিজলভ হয়নি, বয়েলডও হয়নি পুরোপুরি। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। 26 জন টোটাল রয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, তারা আন্ডার ট্রিটমেন্টে রয়েছেন। আমাদের চিন্তার কোনো কারণ নেই, তাদেরকে কালকে ছাড়া যাবে। সবাই সুস্থ আছেন, সক্রিয় আছেন, অ্যাক্টিভলি তারা বসে আছেন। হাসপাতালের মধ্যেই চিকিৎসা হয়েছে, প্রাথমিক চিকিৎসা যেগুলো দেওয়ার সেগুলো দেওয়া হয়েছে। এনাদের মধ্যে আমরা ব্লাড স্যাম্পল নিয়েছি, ব্লাড টেস্ট করার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসেনি, কিছুক্ষণের মধ্যে রিপোর্ট এসে যাবে। তারপরেও আমরা কিন্তু এনাদেরকে ছাড়ছি না, পুরো 24 ঘন্টা আমরা অবজারভেশনে রেখেছি। মাননীয় এসডিপিও রয়েছেন, আইসি রয়েছেন, লালগড় আইসি, আমাদের বিডিও সাহেব রয়েছেন, সমস্ত কর্মীরাও রয়েছেন এখানে। আমাদের ভ্রাম্যমাণ চিকিৎসা সে গাড়িও আমরা এখানে রেখেছি, পুলিশেরও অ্যাম্বুলেন্স রয়েছে। পুরো ব্যাপারটা নজর রাখা হয়েছে। চিন্তার কোনো কারণ নেই, দুশ্চিন্তার কোনো কারণ নেই। বাকি আমরা কালকে ছেড়ে দেবো এনাদেরকে, সবাই সুস্থ আছে।